মাধ্যমে কণ্ঠস্বর যে সকল ক্রেতা বিক্রেতা দোকানের সকলকে, পথ চলতি সকল জনগণকে আমার কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই যে 10টি বছর আপনারা আমাকে আপনাদের সুখ দুঃখের সাথী হওয়ার জন্য, পার্লামেন্টের আইন প্রণয়নে অংশীদার হওয়ার জন্য আপনারা আমাকে আশীর্বাদ শুভেচ্ছা দিয়েছেন। 2014 সাল আমি চাকরি ছেড়ে জয়নগর লোকসভা কেন্দ্রের প্রার্থী হই। মমতাদি শুধু অপেক্ষা করছিলেন আমি কবে চাকরি ছাড়ব আর আমার নামটি জয়নগর লোকসভা কেন্দ্রের প্রার্থী হিসাবে তিনি মনোনয়ন দেবেন, মনোনীত করবেন আমাকে। 10টি বছর কি করে যে পার করেছি আজও আমার অবিশ্বাস লাগে। পিছন ফিরে যতবার তাকাই বারে বারে মনে হয় আবারও তাকাই, আবারও ফিরে তাকাই। আমার বিশ্বাস হয় না যে এমন ভাগ্য আমি করেছিলাম যে যেখানে গিয়েছি, যে বাড়ির দরজায়, যে নগরের প্রান্তে, যে গ্রামের প্রান্তে, যে নদীর ধারে, কেউ বা উলুধ্বনি দিয়ে, কেউ বা শঙ্খধ্বনি দিয়ে, কেউ বা চন্দনকে তাদের ঘরের মেয়ে, তাদের বাড়ির মেয়ে করে এনেছে। রবীন্দ্রনাথের কথায় মনে পড়ে, বলতে ইচ্ছা করে, একদা কি জানি কোন পুণ্যের ফলে আমি বনফুল তোমার। কংগ্রেসের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে মনোনয়ন দিয়েছে 3য়বারের জন্য আপনাদের প্রার্থী হিসাবে। আমি দলের কাছে, নেত্রীর কাছে, মমতাদির কাছে কৃতজ্ঞ। কিন্তু 18.5 লক্ষেরও বেশি জনগণ আমার ভোটার, আর 22 থেকে 23 লক্ষ জনগণ, তাদের সেবা করার অধিকার। ভক্তরূপে জনতা জনার্দন জননারায়ণ, দেবী দুর্গা রূপে, মাতৃরূপে, শক্তিরূপে তরুণ প্রজন্ম যারা আমায় আশীর্বাদ করেছে, আমি মনে করি পূর্বজন্ম ছিল কিনা জানি না, যদি থেকে থাকে নিশ্চয়ই সে জন্মে কোনো ভালো কাজ করেছিলাম, আর এ জন্মে তো নিশ্চয়ই তোমার গলায় মালা হয়ে আমি তোমাদেরই গলায় দুলেছি। তাই আমি মনে করি ভগবান আমাকে আপনাদের সেবা করবার অধিকার, ভক্তরূপে নারায়ণ আপনারাই, তা আমাকেই দিয়েছে। এই জীবনে জানি না যে আর কতটা পথ হাঁটবো আপনাদের সাথে, কিন্তু যত পথ হাঁটি, এই 2.5টা মাস, 10ই মার্চ আমার নাম ঘোষণা হয়েছে, তারপর একটা দিনের জন্যও কোথাও বিশ্রাম নেই। কিন্তু যখনই গিয়েছি মনে পড়ে সেই মানুষটার কথা। সবসময় গ্রীষ্মকালেই তো নির্বাচন হয়। আমার আজও মনে পড়ে গোসাবায় নেমেছি আমি, আমার তপ্ত দেহ জ্বরে কাঁপছি, আমার মুখ রং সব পুড়ে গিয়েছে, ক্লান্ত দেহে ঘাম আসছে। একজন ভদ্রলোক জলের বোতল নিয়ে এগিয়ে এসে, প্লাস্টিকের আমার মনে আছে, জলের বোতল নিয়ে এগিয়ে এসে বলছে, ওরে ওর মুখে তুলে দে, না হলে হয়তো এখনই মারা যেতে পারে মেয়েটা আমার। মনে হলো ভগবান শ্রীকৃষ্ণ এলেন মধু নিয়ে আমার খাটে, আমি তা পান করে আমার নিজের জীবন আবার ফিরে পেলাম। খুঁজে ফিরি সেই মানুষটারে যে এমন করে আমারে আপনার করে আপনার মেয়ে বলে নিয়েছে। জানি না কি পুণ্য করেছিলাম এ জীবনে। তাই আপনাদের কাছে আবার বলি যে আমি, মমতাদি সেদিন ফোনে বলেছিলেন, প্রতিমা তুমি জয়নগরের জন্য ভালো কাজ করো। আপনারা নিজেরা বুকে হাত দিয়ে বলুন, 10টি বছর সততার সঙ্গে, নিষ্ঠার সঙ্গে আমি প্রতিটি মানুষকে যে আমার দ্বারে এসেছে, আমার মনে হয়েছে তারা ভক্তরূপে ভগবান নারায়ণ এসেছে আমার দরজায়, তাদের সেবা করার আমার অধিকার। আমার তারা যে দাবি নিয়ে এসেছে, আমাকে তার সেবা করতেই হবে। তাই আমি ধর্ম নয়, বর্ণ নয়, জাতি নয়, রং নয়, আবাল বৃদ্ধ বনিতার পাশে দাঁড়িয়েছি, আপ্রাণ চেষ্টা করেছি আপনাদের পাশে থেকে। 10টি বছর কোনো রাজনৈতিক দল, কোনো একটি মানুষ আমার উপরে কোনো দিন কালি ছেটাতে পারেনি। আমার গায়ে কখনোই কোনো কালো দাগ লাগেনি।
আমি সততার সঙ্গে নিষ্ঠার সঙ্গে মমতাদির কথায় আপনাদের সেবা করবার চেষ্টা করেছি, আপনাদের পাশে থাকবার চেষ্টা করেছি। আমি আমার এগেনস্টে আমি ছাড়াও আরো 10 জন ক্যান্ডিডেট দাঁড়িয়েছে। প্রথমত ভারতীয় জনতা পার্টি, আমি তার কথাই বলবো, কারণ তাদের ম্যানিফেস্টোতে অর্থাৎ নির্বাচন হলে তারা যে প্রতিশ্রুতি দেয় আমি কি করব, সেই করার প্রথমেই লেখা আছে মোদি কা গ্যারান্টি। প্রথম গ্যারান্টি কি? এক দেশ, এক ভোট, এক ভাষা, এক ঝান্ডা। আমি বলছি না, যারা মোদির কাগজ নিয়ে আছেন তাদের কাছে দেখুন। অর্থাৎ আগামী দিন এই নির্বাচন হলে আর কোনো নির্বাচন হবে না, 5 বছর পরে আবার নির্বাচন। অর্থাৎ সকল আঞ্চলিক দলকে এরা শেষ করে দিতে চায়। তারা বলতে চায় যে যেখানে যত বিরোধী দল আছে, যেমন এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস আছে, মহারাষ্ট্রের শিবসেনা আছে, অরবিন্দ কেজরিওয়াল দিল্লিতে রয়েছে, পাঞ্জাবে আপের দল রয়েছে, তারা চাইছে কোনো দল থাকবে না। কিভাবে শেষ করতে চায়? বলতে চায় এইভাবেই যে ইডি সিবিআই দেখিয়ে হয়তোবা আমার দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারে আসতে গিয়ে ধরুন যেটা সংখ্যাগরিষ্ঠ আসন দরকার তার থেকে 5টি কি 10টি আসন বেশি পেয়েছে, সেই 10 জনকে ভারতীয় জনতা পার্টি পয়সা দিয়ে টাকা দিয়ে কিনে বেচে নিয়ে সরকার ফেলে দিতে পারে। অথবা ইডি সিবিআই দেখিয়ে সেই সমস্ত বিধায়কদের বা মুখ্যমন্ত্রীকে জেলে ভরে দিতে পারে, যেমন অরবিন্দ কেজরিওয়ালকে দিয়েছে, যেমন হেমন্ত সোরেনকে দিয়েছে। তারপর গভর্নরকে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে রাষ্ট্রপতি শাসন করে আঞ্চলিক দলগুলোকে শেষ করে দেবে। শুধু দেশে একটাই দল থাকবে, তাদের ইচ্ছায় ভারতীয় জনতা পার্টি। তাই তারা বলছে এক দেশ এক ভোট। আপনারা জানেন নির্মলা সীতারামন যে ভারতীয় জনতা পার্টির অর্থমন্ত্রী ছিলেন, তারই স্বামী বলেছে এবারই হতে চলেছে হয়তোবা যদি তারা সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে আসে। ইতিমধ্যেই প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ তার রিপোর্ট পেশ করেছে যে আর কোনো নির্বাচন হবে না। সকল রাজ্যের বিধানসভা এবং লোকসভা, হয়তোবা পঞ্চায়েত নির্বাচন, হয়তোবা পৌরসভার নির্বাচন একবার হবে, দেশে আর কোনো নির্বাচন হবে না। আর যে রাজ্য ক্ষমতা পাবে না ভারতীয় জনতা পার্টি, তাদেরকে বিধায়ক কিনে বিছে নিয়ে এমএলএদের মন্ত্রীদেরকে জেলে পাঠিয়ে সরকার গঠন করবে। আর কি বলছে? অমিত শাহ বলেছে আমরা যদি আসি ক্ষমতায়, এই শব্দটি ব্যবহার করেছে, অসাংবিধানিক রিজার্ভেশন এসসি এসটি ওবিসি এই সংরক্ষণ আমি তুলে দেব। আমি আপনাদের জানাই ডক্টর বাবা সাহেব আম্বেদকর, বি.আর. আম্বেদকর দলিত সম্প্রদায়ের ছেলে, যাকে স্কুলের মধ্যে ক্লাসরুমে ঢুকতে দেয়নি। গুরুমশাইয়ের জুতো যেখানে থাকতো সেখানে তিনি বসতেন, সেখান থেকে শুনে শুনে পড়াশুনো করেছেন। স্কুলের মধ্যে যেখানে কুয়ো থাকতো জল, সেই জল তাকে খেতে দিত না। উচ্চ বর্ণের ছেলেরা এসে জল তুললে সেই মুখে তিনি জল পান করতেন। তিনি 64টা বিষয়ে মাস্টার ডিগ্রি করেছেন, 8 বার 8টি বিষয়ের উপরে তিনি ডক্টরেট করেছেন। তিনি অক্সফোর্ড, তিনি কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন, এমন বিদগ্ধ পণ্ডিত। 1947 সাল ভারতবর্ষ স্বাধীন হয়। ভারতবর্ষের প্রধানমন্ত্রী তখন আমাদের ছিলেন পণ্ডিত নেহেরু। তিনি বললেন আমার দেশ কেমন করে চলবে, সংবিধান আইন কে তৈরি করবে। বিভিন্ন লোক এগিয়ে এসেছিলেন, বিভিন্ন পণ্ডিত ব্যক্তি, কিন্তু প্রণেতা যিনি মুখ্য ভূমিকায় ছিলেন তিনি হলেন বাবা সাহেব আম্বেদকর। তিনিই বললেন আমার অধিকার, আমার শিক্ষার অধিকার চাই, চাকরির অধিকার চাই, আর তা আমি এই কনস্টিটিউশন অর্থাৎ সংবিধানে লিপিবদ্ধ করে দিয়ে যাব। আমি না থাকলেও ভারতবর্ষ যতদিন থাকবে, যতদিন তপশিলি জাতি উপজাতি মানুষ থাকবে,
তাদের শিক্ষার অধিকার কি? যদি তোমার ছেলে মেয়েরা ডাক্তার হতে চায়, ইঞ্জিনিয়ারিং পড়তে চায়, যদি বা তারা ব্যাংকে চাকরি করতে চায়, আমার মতো WBCS অফিসার হতে চায়, যদি তারা এসপি হতে চায়, ডিএম হতে চায়, অর্থাৎ IPS IAS হতে চায়, সংবিধানে আমি লিখে দিয়ে গেলাম রিজার্ভেশনের কোটা 100 জন ছেলের মধ্যে মেয়ের মধ্যে আমার তপশিলি জাতি থাকবে 15 জন, অর্থাৎ 15%, আর শিডিউল ট্রাইবদের জন্য থাকবে 7%, অর্থাৎ 7 জন। আমার মুকুট, আমার অধিকার, আমার সম্মান, আমার চোখের মণি, আমার সেই দলিত সম্প্রদায়ের বাবা সাহেব লিখে দিয়ে গেছেন। আর এই শিডিউল কাস্টের সার্টিফিকেট হলো আমার অধিকার। আপনি 2024 সালে যারা আমার অধিকার, আমার সম্মান, শিডিউল কাস্টের সার্টিফিকেট কেড়ে নিতে চায়, শিক্ষা চাকরি থেকে আমাকে বঞ্চিত করতে চায়, আপনার পরিবারের ছেলে মেয়েকে বঞ্চিত করতে চায়, ভোটের দিন 1 জুন আসছে দিন, ঘেরা ঘরে ভোট বাক্সে বদলা নিন, রাজনৈতিক বদলা নিয়ে বলুন আমার অধিকার দিয়েছে বাবা সাহেব আম্বেদকর, তোমায় সে অধিকার দেব না, কেড়ে নেওয়ার কোনো দিন কেড়ে নেওয়ার। আরো তারা কি বলছে? ভারতবর্ষের সংবিধান, নরেন্দ্র মোদীর শিক্ষাগত যোগ্যতা নিয়ে আমি কোনো প্রশ্ন করব না। তিনি বলছেন কনস্টিটিউশন হলো আমার ধর্মগ্রন্থ। না, কনস্টিটিউশন আমার ধর্মগ্রন্থ নয়। আমার ধর্মগ্রন্থ গীতা, মহাকাব্য রামায়ণ, মহাকাব্য হলো মহাভারত। আমার ধর্মগ্রন্থ কোরআন, আমার ধর্মগ্রন্থ গ্রন্থ সাহিবা, যেখানে আমার গুরু নানক লেখা গ্রন্থ সাহেব। আমাদের আছে বাইবেল খ্রিস্টানদের। রবীন্দ্রনাথের কথায় বলি, পাঞ্জাব ও সিন্ধু, গুজরাট ও মারাঠা, দ্রাবিড় উৎকল বঙ্গ, বিন্দু হিমাচল যমুনা গঙ্গা, উচ্ছল জলধিতরঙ্গ। এই হলো আমার ভারতবর্ষ। এসো হে আর্য, এসো অনার্য, এসো হিন্দু মুসলমান, সখুন্দল পাঠান মুঘল, এক দেহে হলো লীন। এই হলো আমার ভারতবর্ষ, আমাদের ভারতবর্ষ। আমাদের প্রিয়াম্বল অফ আওয়ার কনস্টিটিউশন কি বলেছে? ইন্ডিয়া টু বি আ সভরেন, সোশ্যালিস্ট, সেকুলার, ডেমোক্রেটিক অ্যান্ড রিপাবলিক স্টেট। অর্থাৎ আমার ভারতবর্ষ হলো সার্বভৌম, প্রজাতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, প্রজাতান্ত্রিক এক দেশ। অর্থাৎ ভারতবর্ষ হলো ধর্মনিরপেক্ষ। এখানে সকল ধর্মের মানুষ তাদের নিজস্ব ধর্মাচরণ করবে, শান্তিতে বসবাস করবে। কিন্তু তিনি বলছেন এবার যদি আসি ভারতবর্ষের কনস্টিটিউশন থেকে আমরা ধর্মনিরপেক্ষ এই শব্দটি, সেকুলার শব্দটিকে আমরা তুলে দেব। তাই তো মানুষকে, শাসক একজন, তাদের কি কাজ? ভয় দেখানো মানুষকে। আপনি মনে করে দেখুন 2019 সালে যখন দ্বিতীয়বার তারা পার্লামেন্টে আসে, CA আর NRC বিল তারা এনেছিল, আর মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের সকল এমপিরা ভোট দেবে লাল বোতামে। না, আমরা এই বিল আনতেও দেব না, এই বিল আমরা পাশ করতেও দেব না। ভারতবর্ষের মানুষ যাদের গণতান্ত্রিক অধিকার, ভোটাধিকার আছে, রেশন কার্ড আছে, ভোটার কার্ড আছে, যাদের কাছে আছে আধার কার্ড, তারাই ভোটার। তারাই তো প্রধানমন্ত্রী নির্বাচন করেছে, তারাই তো স্বরাষ্ট্রমন্ত্রী নির্বাচন করেছে, তারাই তো রাজ্যে রাজ্যে মুখ্যমন্ত্রী নির্বাচন করে রাজ্য গঠন করেছে। তাহলে একজন রাজা যে বলছে রাম রাজ্য প্রতিষ্ঠা করবে, আর সেই আজ রাবণের বেশে এসে মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে, মানুষকে ভাঁওতা দিচ্ছে, বঞ্চনা করছে, তাই আপনাদের ভয় দেখাচ্ছে যে ডিটেনশন ক্যাম্পে পাঠাবে। আর আমি বলি আবারও, ভোটের দিন আবার বদলা নিন। রাজ্যের প্রধানমন্ত্রী যিনি রাষ্ট্রের, তার এই অধিকার পড়ে না যে
যে দেশের মানুষ 140 কোটি মানুষকে বঞ্চনা দেবে, ধোঁকা দেবে, তাদেরকে ভয় দেখাবে, তাদেরকে ডিটেনশন ক্যাম্পে পাঠানোর ভয় দেখাবে। মনে কি পড়ে না? মনে কি পড়ে না? 2020 সাল লকডাউন ঘোষণা করে দিল অপরিকল্পিতভাবে। পরিযায়ী শ্রমিক বাইরে রয়েছে, রাজ্যে রয়েছে, ফিরতে দিল না। ট্রেন বন্ধ, বাস বন্ধ। তারা কি করে আসবে তারা জানে না। প্রিয়জনের মুখ, পরিবার, মা বাবা, স্ত্রী, সন্তান সকলে রয়েছে ঘরে। তারা ভাবলো পাই আমার সম্বল। প্রধানমন্ত্রী সরকার বন্ধ করে দিয়েছে বাড়ি যাওয়া। রেল লাইনের কোল দিয়ে হাঁটতে হাঁটতে এসে কখন ক্লান্ত হয়ে রেল লাইনের কোলে শুয়ে পড়েছে, ঘুমিয়ে পড়েছে নিশ্চিন্তে। খবরের কাগজের পাতায় দেখলাম সেদিন রক্তাক্ত রেল লাইন, পরিযায়ী শ্রমিকদের মাথার উপর দিয়ে, গায়ের উপর দিয়ে রেল লাইন চলে গেছে। ভুলে যাবেন সে কথা? বদলা নেবেন না? যারা বাড়ি আসতে চেয়েছে, প্রিয়জনকে দেখতে চেয়েছে, দেখতে পেল না, দেহ পেল না, প্রিয়জন না দেখলো প্রিয়র মুখ, সে না দেখতে পেল তার সন্তানের মুখ। ভুলে যাবেন সে কথা? আজও আমি ভুলিনি। টেলিগ্রাফ পেপারের সেদিনের সেই কথা আমি ইংরেজিতে বলবো, কিন্তু বাংলায় আমি তার বিশ্লেষণ করে দেব। ইন্দিরা গান্ধী টু অ্যাস্ট্রোনট, হাউ ডাজ ইন্ডিয়া লুক? অর্থাৎ ইন্দিরা গান্ধী তৎকালীন প্রধানমন্ত্রী বলছেন রাকেশ শর্মাকে, ভারতবর্ষকে তুমি কেমন দেখো? রাকেশ শর্মা বলছেন সারে জাহাঁ সে আচ্ছা। অর্থাৎ সারা বিশ্বের মধ্যে সব থেকে সুন্দর হলো আমার ভারতবর্ষ। হাউ ডাজ ইন্ডিয়া লুক ফ্রম ইয়োর পার্চ মোদিজি? অর্থাৎ মোদিজি, তুমি যে উচ্চতায় বসে আছো, তুমি যেখানে বসে আছো, সেখান থেকে বলো ভারতবর্ষকে তুমি কেমন দেখো? আজ ভারতবর্ষ কেমন? Perhaps you can recall Gandhari's lament in Kurukshetra. সম্ভবত তুমি কুরুক্ষেত্র থেকে গান্ধারীর হাহাকার শুনতে পাচ্ছ, মনে করতে পারছো। Everywhere I look, in all the directions, countless bodies lying up in abundance. চারিদিকে সর্বত্র যেদিকে আমি তাকিয়ে দেখি মৃতদেহ, চারিদিকে মৃতদেহ পড়ে আছে, বিক্ষিপ্ত ইতস্তত চারিদিকে। মনে পড়ে 2021 সালের দ্বিতীয় কোভিডের ওয়েভে এলাহাবাদে গঙ্গার তীরে বালির উপরে হাজার হাজার মৃতদেহ তেমনি করেই শুয়েছিল। আর প্রধানমন্ত্রী না দিতে পেরেছে কোভিডের ইনজেকশন, না অক্সিজেন, এবং ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলেছে যদি রামদেশভার ওষুধ তুমি প্রয়োগ করো কোভিডের পেশেন্টের উপরে, তারা মৃত্যুর কোলে ঢলে পড়বে। কিন্তু তারা এত টাকা ভারতীয় জনতা পার্টিকে দিল, সেই রামদেশভার ওষুধ আপনারা খেলেন, আর প্রিয় হারালো প্রিয়াকে, প্রিয়া হারালো প্রিয়কে, সন্তান হারালেন আপনারা। এই সেই ভারতীয় জনতা পার্টি, এই সেই ভারতীয় জনতা পার্টি। বদলা নেবেন না গণতান্ত্রিক, বদলা আপনার ভোট দিয়ে। মনে পড়ে না লক্ষণ রেখায় একদিকে ভিতরে ছিল সীতা, আর সাধু বেশে, ভিখারি ব্রাহ্মণ বেশে রাবণ এসে মিথ্যে কথা বলে সীতাকে ভুলিয়ে নিয়ে চলে গিয়েছিল। তেমনি ভারতবর্ষের মানুষকে ভিখারি রূপে ভিক্ষা চেয়েছিল ভারতীয় জনতা পার্টি। গরিব মানুষের অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা দেব আর 2 কোটি বেকারের চাকরি দেব। এই সেই ভোট, যে ভোট বদলা নেওয়ার ভোট, গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার ভোট। যারা আপনার গণতান্ত্রিক অধিকার ছিনিয়ে নেবে, ভোটাধিকার ছিনিয়ে নেবে, বলছে আর ভোট করাবো না। তাই এই ভোট বলুন আমার অধিকার সংবিধানে স্বীকৃত, কারণ ভারতবর্ষ ডেমোক্রেটিক রাষ্ট্র, গণতান্ত্রিক। ভোটাধিকার আমার, আমি আমার জনপ্রতিনিধি আমি ঠিক করব। আমার জনপ্রতিনিধি এসসি এসটি প্রতিমা যাবে পার্লামেন্টে, কারণ সংবিধানে বলা আছে এসসির মেয়েরা
এসসির ছেলেরা সংবিধান প্রণয়নে অংশগ্রহণ করবে, আইন প্রণয়নে অংশগ্রহণ করবে। আমার ঘরের ছেলে মেয়েরা আপনাদের গ্রাম পঞ্চায়েতে ভোটে দাঁড়াবে, এমএলএ হয়ে বিধানসভায় তারা আইন প্রণয়নে অংশগ্রহণ করবে। তাই আপনাদের কাছে বিনম্র চিত্তে নতমস্তকে করজোড়ে আবেদন করি। আমি তপশিলি জাতির মেয়ে, আমাদের ভোটটুকু ওরা চায়। এখানে তপশিলি পরিবারের কেউ যদি থাকেন, মমতা বন্দ্যোপাধ্যায় তপশিলি বন্ধু জয় জোহর দিয়েছে, আর যাদের সার্টিফিকেট আছে তাদেরকে 1000 থেকে 1200 করেছে। আর ভারতীয় জনতা পার্টি আমাদের ভোট নিয়ে আমাদের মেয়েকে দ্রৌপদী মুর্মুকে রাষ্ট্রপতি করে। আমাদের ভোটের জন্য রাষ্ট্রপতি করেছিল রামনাথ কোবিন্দকে, কিন্তু দ্বিতীয় পার্লামেন্ট যখন তৈরি হয়েছিল তখন তাদের সংবিধানের সর্বোচ্চ কক্ষ হলো পার্লামেন্ট, আর সংবিধানের সবার মাথায় থাকে রাষ্ট্রপতি। কিন্তু আমাদের ঘরের মেয়েদের ছেলেদের সেই পার্লামেন্টে প্রবেশের অধিকার তারা দেয় না, আমন্ত্রণ তারা জানায় না। কারণ ভারতীয় জনতা পার্টির কাছে তপশিলি জাতি উপজাতি হলো অস্পৃশ্য। রামলালার মন্দির প্রতিষ্ঠা হয়েছে, ভারতবর্ষের সকল রাজ্যের মুখ্যমন্ত্রী গিয়েছে, প্রধানমন্ত্রী গিয়েছে, সেলিব্রিটি সিনেমা আর্টিস্টরা গিয়েছে, গায়ক গিয়েছে, গায়িকা গিয়েছে, কিন্তু আমাদের রাষ্ট্রপতিকে সেখানে আপনারা দেখেননি, না দ্রৌপদী মুর্মুকে, না রামনাথ কোবিন্দকে। আমরা জানি দুর্গার মাথায় থাকে শিব, লক্ষ্মীর পাশে থাকে নারায়ণ, আর কৃষ্ণের পাশে থাকে রাধা। কোথায় আমার রামের পাশে সীতা? প্রশ্ন করবেন না, প্রশ্ন করবেন না। এরা নারী বিদ্বেষী, এরা তপশিলি জাতি উপজাতি, এরা এদেরকে ভালোবাসে না ভারতীয় জনতা পার্টি। তাই 1 জুন ঘাসের উপরে জোড়া ফুল, এই প্রতীক চিহ্নে 2 নম্বর বোতাম টিপে আপনারা সকলে আমায় আবারও আশীর্বাদ শুভেচ্ছা দিয়ে ভালোবাসা দিয়ে আপনাদের সেবা করবার অধিকারটুকু দিন। মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে যে সম্মান দিয়েছে তা ভোলার নয়। ভারতবর্ষের যত রাজ্যে তপশিলি জাতি উপজাতিরা নিপীড়িত বঞ্চিত হয়েছে, যেখানে শোষিত হয়েছে, রোহিত ভেমুলার মৃত্যুতে গিয়েছি, হাথরাসের মনীষা বাল্মীকির মৃত্যুতে গিয়েছি, উনাওতে গিয়েছি, 100 দিনের কাজের টাকা আনতে রাজ্যপালের কাছে গিয়েছি, পঞ্চায়েত মন্ত্রীর কাছে গিয়েছি, প্রধানমন্ত্রীর কাছে গিয়েছি, 100 দিনের কাজের টাকা গরিব মানুষের ঘরের টাকা আনতে। আমার সম্মান মমতা দি, আপনাদের সম্মান মমতা দি। এ লড়াই মোদি বনাম দিদি। ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, হারিয়ে দেবেন না তাকে। তারা দিদিকে নোংরা ভাষায় কথা বলছে, তাকে অমর্যাদা করছে। নারীর এ সম্মান ভুলুণ্ঠিত হতে দেবেন না। আমিও নারী প্রতিমা, আমি মৃন্ময়ী প্রতিমা নই, আমি চিন্ময়ী প্রতিমা নই, আমি আপনার ঘরের মেয়ে প্রতিমা। আমায় আপনারা আশীর্বাদ করুন, আমায় আপনারা মাথায় করে রেখেছেন, আমি যেন আপনাদের বুকে ধরে রাখতে পারি। ভালো থাকুন সকলে। নমস্কার।